বিধায়ক আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলছে যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি, কি জানাবেন? দেখুন, বিরোধী দলের রাজনৈতিক নেতা সে তো যারা পশ্চিমবাংলায় ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম গান গাবে, সেই গানে তো আমাদের কান দিয়ে লাভ নেই। তিনি তার মতো বলছেন, আমরা আমাদের মতো শুনছি, কিন্তু তার কথা শুনে কিছু কিছু ছেলেপিলে আছে তার সাথে বিভিন্ন রকম আজে বাজে অদ্ভুত দেখাচ্ছে, কিন্তু আমরা তো সেই মূর্খর ধাতে নেই। আমাদের ভিতরে নিম্নতম শিক্ষাগত যোগ্যতা আছে, যার কারণে আমরা ওটা নিয়ে ভাবছি না। আর আইএসএফের কিছু নেতারা তারা বলছে যে বসিরহাটে কি উন্নয়ন করেছে, আপনাদের পার্টি কি উন্নয়ন করেছে তারা। তাই ওরা কি অন্ধ? ওরা কি দেখতে পায় না? প্রত্যেকটা পঞ্চায়েতের অলি গলি, রাস্তাঘাট, পানীয় ব্যবস্থা, সমস্ত কিছু ঢালা রাস্তা থেকে শুরু করে এমন কোনো বাড়ি নেই, এমন কোনো বাড়ির মহিলা, এমন কোনো বাড়ির বৃদ্ধ বাবা সে বলতে পারবে না যে আমি এই ব্যক্তি টিএমসির কোনো উন্নয়ন আমি পাচ্ছি না, এমন কোনো ব্যক্তি বলতে পারবে না। এরা মিথ্যা প্রচার ছড়াবে, ওদের একটা কাজ ছড়ানো, ওরা ছড়িয়ে যাবে। এটা নিয়ে আমরা বেশি ভাবছি না দাদা। অ্যাকচুয়ালি আমরা 2026-এ ভীষণভাবে লড়ব, এটা আমাদের চিন্তাধারা আছে। আইএসএফ বলুন আর যে রাজনৈতিক নেতা বলুন, ওটা আমরা কোনো ম্যাটার করছি না। আমরা আমাদের পঞ্চায়েতকে, আমাদের জেলাকে, আমাদের ব্লককে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা তুলে দেবো, এটাই আমাদের চিন্তাধারা। আর সাধারণ মানুষের জন্য কি বার্তা রাখবেন 26-এর জন্য? সাধারণ মানুষকে এতটুকুই বলবো, এসআইআর নিয়ে যে মানুষ বিভ্রান্তিতে পড়েছে, এটা কোনো ম্যাটারই না। কাউকে কোথাও যেতে হবে না, সবই লিগাল ভোটার। যদি আপনার 2021-এর ভোটে ভোট নিয়ে আজকে প্রধানমন্ত্রী ওখানে থাকতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে থাকতে পারে, তাহলে ঠিক সেই ভোটগুলোই 2026-এ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় থাকবে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম সর্দার। আমি পিপা পঞ্চায়েতের 135 নম্বর বুথের সভাপতি। নির্বাচন আসে, 26-এর নির্বাচনে কি মহিলারা আগে যেরকম এগিয়ে এসেছিল এবারও কি এগিয়ে আসবে মহিলারা? দেখুন, 26-এ যে নির্বাচন, আমরা তো সবাই অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের সৈনিক। এই যে বিহারে যেভাবে ভোটটা লুটপাট হলো, চুরিদারি হলো, এ থেকে তো বিহারে কত বড় আসার পড়ছে আমরা তো সবাই বুঝতে পারছি। 26-এর যে নির্বাচন, এই বিহার দেখে আমরা যতটা শক্ত ছিলাম তার থেকেও আমরা মজবুত হওয়ার চেষ্টা করছি, যাতে এখানে ওই বিজেপির হিংস্র নেতারা আমাদের সামনে কোনো রকম দাঁড়াতে না পারে। তার জন্য আমরা তৈরি আছি, আগামীতে ছিলাম, ভবিষ্যতেও থাকব। শুধু মহিলা না, আমাদের যুব থেকে শুরু করে পঞ্চায়েতের স্তরের যত নেতা, যত যুবকবৃন্দ আছে, সবাই আমরা একসাথে মাঠে নামব। বিজেপি মুক্ত পশ্চিমবাংলা আমরা করব, এটাই আমাদের মেন উদ্দেশ্য, আর এটাই আমরা করেই দেখাবো। আইএসএফেরা বলছে, আপনারা বলছেন যে আইএসএফের এখানে কোনো কর্মী নেই, আর আইএসএফেরা বলতে যাচ্ছে যে আমাদের হাজার হাজার কর্মী আছে, কি জানাবেন? দেখুন, আপনি তো দেখছেন রাস্তাঘাটে আইএসএফেরা কতটা কি মিছিল করছে, মিটিং করছে। এই যে এশিয়ান নিয়ে যে ঝড় উঠেছে, আপনি দেখবেন রাস্তাঘাটে, পঞ্চায়েতে, এখানে ওখানে প্রত্যেক জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেসের ক্যাম্পই হচ্ছে। আপনি দেখেন আইএসএফ এবং কংগ্রেস বা সিপিএমের কোথায় ক্যাম্প করছে। আমরা মোটামুটি মানুষের সেবায় আছি, মানুষকে সেবা করছি। আইএসএফ বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন বা বিজেপি বলুন, আমরা ওটাকে টোটালি মাথায় নিচ্ছি না। জাস্ট পশ্চিমবাংলায় আমরা আমাদের মাননীয় মমতা ব্যানার্জি এবং মাননীয় অভিষেক ব্যানার্জি, এটাই তাদের পশ্চিমবাংলা, আমাদের পশ্চিমবাংলা, আমাদের সকলের পশ্চিমবাংলা, এই ভেবেই আমরা চলছি। কোনো অন্য রাজনৈতিক দলকে নিয়ে আমরা কোনো রকম কিছু ভাবছি না।